আলাইকুম রহমতুল্লাহ। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করে যে কিভাবে স্পিকিংয়ে ফ্লুয়েন্সি আনা যায়, বা অনেকে এসে বলে যে আমি 1 মাস কোর্স করব অথবা 2 মাস বা 3 মাস কোর্সের মধ্যে আমার ফ্লুয়েন্সি আমি চাই। সেটা কি সম্ভব? অ্যাকচুয়ালি ফ্লুয়েন্সি it doesn't come automatically, it takes time. It's a continuous process. ওইটা এরকম না যে দোকানে গেলাম আর একটা মিষ্টি খাইলাম, আর মিষ্টি খাওয়ার পরেই আমি অনর্গল আমি নিজে কথা বলতে থাকলাম। জিনিসটা এরকম না। ইটস নট এ মিরাকল থিং। ওইটা অলৌকিক কিছু না। মানে স্পিকিংয়ে ফ্লুয়েন্সি তারই আসবে যে কী করবে, বেশি থেকে বেশি যে প্র্যাকটিস করবে। সে ক্লাস ঠিকমতো করবে, স্যারদের কাছ থেকে পরামর্শ নেবে, অ্যাট দ্য সেম টাইম পার্সোনালি সে কী করবে, টাইম স্পেন্ড করবে তার বন্ধুদের সাথে। যখনই সে সুযোগ পায়, যে কোনো পরিবেশে হোক, সে চেষ্টা করবে ইংলিশ অ্যাটলিস্ট কয়েকটা ওয়ার্ড সে ইউজ করে। সবসময় যে ফুল সেন্টেন্স বলা জরুরি না, যেহেতু আমাদের এনভায়রনমেন্টটা ওই রকম না। বাঙালি পরিবেশ, আমাদের সবাই বাংলা ভাষায় কথা বলি, বা সবাই ইংলিশ ভালো বোঝে না। সো যে সমস্ত ওয়ার্ডগুলো আমার জানা আছে সেগুলো ইউজ করলে হয়। ফর এক্সাম্পল, আমি বললাম যে বিষয়টা এত ক্রিটিক্যাল যে সলভ করা আমার জন্য মানে ইম্পসিবল। তো ওই যে ক্রিটিক্যাল বললাম, সলভ বললাম, ইম্পসিবল বললাম, আমি ফুল সেন্টেন্সটা আমি ইংরেজি ইউজ করি নাই, কিন্তু আমি কী করেছি, আহ, তো শুনতে মনে হচ্ছে বাংলাই বলছি, তো আসলে আমি 3টা ওয়ার্ড ইউজ করেছি এটা সেন্টেন্সের মধ্যে। তো এইভাবে আমাদেরকে যতটা সেন্টেন্স আমরা ইউজ করি, একটা ওয়ার্ড ইউজ করি, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, এভাবে করতে করতে আস্তে আস্তে কী হবে, সেন্টেন্সগুলো কী হবে, জয়েন হবে। আর আমরা তো আমাদের আশপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে ফুল সেন্টেন্স ইংরেজিতে ব্যবহার করা আমাদের সম্ভব না। কারণ ইংরেজি তাদের সাথে, ইংরেজি শেখার উদ্দেশ্য কী, নিজেকে খুব বেশি নিজের বড়ত্ব জাহির করা, বা আমি ইংরেজি জানি, ওইটা এরকম না। জিনিসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের, তার টার্গেট হচ্ছে কি, কমিউনিকেশন। সো আমি যেহেতু আমাদের আশপাশের পরিবেশে ফুল সেন্টেন্স ইউজ করা সেরকম পরিবেশ নাই, তাই আমরা কী করতে পারি, যে প্রতিদিন আমি কিছু ওয়ার্ড আমি ইউজ করতে পারি। একটা সেন্টেন্সের মধ্যে আমি 2টা 3টা ওয়ার্ড আমি ইংরেজি ইউজ করতে পারি। হয়তোবা কেউ বুঝবে না, অথবা আন্দাজ করে কেউ বুঝে নেবে। তারপর হচ্ছে আসলে স্পিকিংয়ে ফ্লুয়েন্সি 3 মাস 4 মাস ওরকম কোনো ফিক্সড টাইম নেই। এক একজনের এক এক রকম সময় লাগবে। কারো জন্য 1 বছর, কারো জন্য 2 বছর, কারো জন্য 6 মাস। আর ওইটা এরকম না যে 3 মাসে হয়ে যাবে। অনেকেই বিজ্ঞাপন দিয়ে 3 মাসের মধ্যেই ফ্লুয়েন্সি আসবে, সেটা ভুল। এটা হইতে পারে না, ওটা হচ্ছে কমার্শিয়াল একটা অ্যাড। সো বাস্তব হচ্ছে যেটা, যেটা বলেছি আমি, যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। মানে লেগেই থাকতে হবে, লেগেই থাকতে হবে, চালিয়ে যেতে হবে। কেউ শিখেছে, প্র্যাকটিস করেছে, 3 মাসের কোর্স করেছে, তারপর বন্ধ করে দিয়েছে, আবার সে ভুলে যাবে। তো ওই কারণে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে ফ্লুয়েন্সি বলতে কী বুঝে, ফ্লুয়েন্সি বলতে বুঝে যে খুব দ্রুত কথা বলা, যেমন ইংলিশ মুভিতে কথা বলে। তো তারা তো ইনফর্মাল ইংলিশ ইউজ করে। তো তাদের এগুলো দেখে আমরা অনেকের একটা আকাঙ্ক্ষা কাজ করে যে আমি যদি ওইরকম ইংরেজি বলতে পারতাম। তো আসলে ফার্স্ট স্পিকিংটা ফ্লুয়েন্সি না। ফ্লুয়েন্সি হচ্ছে ন্যাচারালি কথা বলা, মানে সাবলীলভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা, এবং যাতে বারবার কি না হয়, একই বিষয় বারবার রিপিট না হয়, এবং একই ওয়ার্ড বারবার যাতে ইউজ না হয়, এবং আমি আমার যে গ্রামাটিক্যাল এরর যাতে না হয়। তারপর হচ্ছে আমি যাতে কিছু ফ্রেজ ইডিয়াম ইউজ করি, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি, সুন্দর করে গুছিয়ে কথা বলি, ওটা হচ্ছে ফ্লুয়েন্সি। কিন্তু অনেকেই মনে করে কেউ যদি স্পিডে কথা বলে, ওই সময় বলে বাহ, তার তো সে যে স্পিডে কথা বলে তার ফ্লুয়েন্সি অনেক ভালো। জিনিসটা ওই রকম না, কারণ খুব বেশি স্পিডে কথা বললে কেউ বুঝে না। তো মুভিতে যে ভাষা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিফারেন্ট, সেটা হচ্ছে সেখানে ইনফর্মাল ইংলিশগুলো ইউজ করা হয়, সেগুলো সময় লাগবে। এগুলো যারা ওই দেশে যারা থাকতে থাকতে এক সময় ঠিক হয়ে যাবে। যেমন বাংলাদেশ থেকে যারা গিয়েছে দুবাই, কাতার, সৌদি আরব, অথবা যারা ইউরোপিয়ান দেশে গিয়েছে, তো সে আগে কিছুই সে জানতো না, পরে থাকতে থাকতে এক সময় কী হয়, সে অনর্গল সে ইংরেজি কথা বলে, বা আরব দেশ থাকলে সে আরবি কথা বলে। তো ওই জন্য সেটা হচ্ছে কিসের কারণে হয়েছে, ওই পরিবেশ এবং প্র্যাকটিসের কারণে হয়েছে। আর যে জিনিসগুলো হচ্ছে যে ভোকাবুলারি কন্টিনিউ শিখতে হবে। ইংরেজি যে কোনো কোর্স করা হোক, সেটা হোক স্পোকেন, আইএলস, জিআরই, বা একাডেমিক ইংলিশ, সব কোর্সের জন্য
ফার্স্ট অফ অল যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি। উইদাউট ভোকাবুলারি কোয়াইট ইম্পসিবল টু ডু ওয়েল ইন ইংলিশ। সো ইংরেজি ভালো করার চিন্তা করছেন, ভোকাবুলারি ছাড়া সম্ভব না। কোনো টিচার, কোনো কোচিং সেন্টার কেউ পারবে না। ক্যামব্রিজ ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরেও কেউ কারো যদি মানে ভোকাবুলারি সে না জানে, সে ওয়ার্ডগুলা সে নিজে না জানে, নিজে না শিখে, তাহলে ক্যামব্রিজ ইউনিভার্সিটি পড়াশোনা করেও তার ইংলিশের দক্ষতা আসবে না। এটি হচ্ছে আসল কথা। দ্যাটস অল টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।